قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, আমার তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হজ, তোমার যাকাত, তোমার বিবাহ শাদী, তোমার চাষাবাদ, তোমার সন্তান লালন পালন, তোমার পিতামাতার খেদমত, তোমার দুনিয়াতে চলাফেরা যা কিছু রয়েছে বান্দা, একমাত্র আমার জন্য হতে হবে। আর যে ব্যক্তি আমার জন্য এইগুলা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরাপুরি ভাবে প্রতিদান দেব। আর যারা আমার জন্য এগুলা করবে না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাদেরকে দুনিয়ার মানুষ বলার দ্বারা সে দুনিয়ার মানুষের মুখ থেকে শুনবে, কিন্তু আখিরাতে বান্দা আমার কিছুই পাবে না। এই জন্য কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একজন শহীদকে ডাক দিবেন। শহীদকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন, রে শহীদ, তুই কেন যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুর মোকাবেলায় যুদ্ধ করে শহীদ হইলাম? শহীদ বেচারা আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিবে, ও পরওয়ারদিগার আলম, তোমার দিন প্রতিষ্ঠিত করার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য ময়দানে যুদ্ধে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে যাবে বলেছি, এই জন্য আমি যুদ্ধের ময়দানে যে শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোর অন্তরের খবর তো আমি জানি। তোর আসল নিয়ত তো সেটা ছিল না। পৃথিবীর জমিনে তুই যখন যুদ্ধের ময়দানে যা যুদ্ধ করতে করতে মরবি, তখন তোকে বলবে মুক্তিযোদ্ধা। কি কইব? মুক্তিযোদ্ধা, বড় যোদ্ধা বলবে, এই জন্য তুই যুদ্ধ করছ। ও অতএব পৃথিবীর জমিনে তোকে মানুষ মুক্তিযোদ্ধা বলেছে, যোদ্ধা বলেছে। আজকে দুনিয়াতে মানুষের মুখ থেকে তোর যেটা পাওনার কথা, তোর নিয়তে ছিল, সেটা তুই দুনিয়াতে পাইছো। আজকে আসল ময়দানে আমি আল্লাহর কাছে শহীদের মর্তবা নিয়ে তুই কোনো প্রতিদান পাবি না। ও ফেরেশতারা, এই লোকটাকে অর্ধমুখী উপর করিয়া, অর্ধমুখী করিয়া টানতে টানতে গলায় রশি লাগিয়া জাহান্নামে নিক্ষেপ করে আসো। দ্বিতীয় নম্বর, এক আলেমকে ডাক দিবেন। আল্লাহ বলবেন, হে আলেম, কি জন্য তুমি কোরআন কারীম দুনিয়াতে শিখছো? কি জন্য কোরআন শিখলা? কি কোরআন শিখিয়া তুমি দুনিয়াতে কি কাজ করেছো? আলেম উত্তর দেবে, পরওয়ারদিগার আলম, তোমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি কোরআন শিখেছি, মানুষকে কোরআন শিখাইছি, এবং তোমার কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম জেনে আমল করে আসছি। আল্লাহ বলবেন, এর আলেম, তোর অন্তরের খবর আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তুই আসলে সেই জন্য আলেম হস নাই। তোর আলেম হওয়ার পিছনে একটা নিয়ত ছিল, পৃথিবীর জমিনে মানুষ তোকে বড় মুফতি বলবে, মানুষ তোকে বড় আলেম বলবে, মানুষ তোকে বড় ওলি আল্লাহ বলবে, বুজুর্গ বলবে। অতএব দুনিয়াতে তোকে আলেম বলা হয়েছে, বুজুর্গ বলা হয়েছে। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে তুই কোনো কিছু পাওনা নাই, আমি আল্লাহ আলেমের মর্যাদা তোকে দিতে পারবো না। যেহেতু তোর নিয়ত ছিল দুনিয়ার মানুষ তোকে আলেম বলবে, মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, অতএব দুনিয়াতে সেটা বলা হয়ে গেছে। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কিছু পাইবি না। ও বান্দা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবেন, এই বান্দাটাকে উপর করে শোও। উপর করিয়া শোয়া গলায় জাহান্নামের শিকল লাগায় টানতে টানতে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে আসো। এবার আল্লাহ রাব্বুল আলামিন একজন ধনী লোককে ডাক দিবেন। যেই ধনী লোক পৃথিবীর জমিনে এমন কোন স্থান নাই, এমন কোন জায়গা নাই যে জায়গার ভিতরে দান করে নাই। বড় বড় মাহফিলে যায় 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা লেখে, সেখানে মারহাবা লেখা এরকম লোক আছে না নাই? মারহাবা লিখে লিখে বলে, অনেক সময় দেখবেন অনেক স্টেজে যখন আপনি 10,000 টাকা দিচ্ছেন, যখন মাইকে ঘোষণা না দেয়, তখন পরদিন যায় গঞ্জাম লাগায়, আমার নামটা কেন মাইকে ঘোষণা করেন, আমার দানের টাকা আমাকে ফিরে দেয়, এরকম দানি লোক আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন দানশীলকে জিজ্ঞাসা করবেন, পৃথিবীতে তোমাকে যে সম্পদ দিয়েছি ওই সম্পদ পায়া তুমি আমার নিয়ামতের কি শুকর আদায় করলা? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা জবাব দিবে, ও পরওয়ারদিগার আলম, তোমার এমন কোন সেক্টর আমি দান করা থেকে বিরত থাকি নাই, এমন কোন জায়গা নাই, মসজিদ মাদ্রাসা মন্দির যত জায়গা আছে আমি মুসলমান হয়ে মন্দিরও দান করছি, মসজিদও দান করেছি, গির্জায় দান করেছি, সকল স্থানে দান করেছি, গরিবের দান করেছি, সকল জায়গা দান করেছি। এমন কোন জায়গা তোমার নাই যেখানে আমি দান করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি জন্য দান করছো? ওই দুনিয়াতে তো নিয়তটা আমি রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ধনী তুই তো দুনিয়াতে যা কিছু দান করছ তোকে মানুষ দানশীল বলবে, দাতা বলবে যে ওই ধনী লোকটা হাজার হাজার টাকা দান করে, মানুষ তোর সুনাম করবে। অতএব হাসরের ময়দানে তোর সুনাম হয়ে গেছে, আজকে হাসরের ময়দানে আমার কাছে কিছু বানা নাই রে ধনী। ও ফেরেশতারা, এই ধনী লোকটাকে উপর করিয়া শোয়াও এবং জাহান্নামের শিকল লাগায়া টানতে টানতে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এই তিনটা ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? দুনিয়াতে যা কিছু করতে হয় নামের জন্য করব না, আল্লাহকে রাজি করার জন্য করব। আল্লাহকে রাজি করার জন্য যদি সামান্য একটা আমল করা হয়, একটা টাকা যদি আল্লাহ রাস্তায় কেউ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন এই এক টাকার বরকত আল্লাহ উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি দিয়া দেন। আর যদি নিয়তের ভিতরে গরমিল রেখিয়া লক্ষ কোটি টাকাও আপনি দান করেন, আপনার আমল নামায় এক বিন্দু নেকি জমা হবে না। এই জন্য নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কুরবানি করি, যা কিছু করি একমাত্র রবের জন্য, আল্লাহর জন্য। আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল ইন্নাস সালাতি, আমার নামাজ। নবী বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়াই, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে সব একমাত্র আল্লাহর জন্য। আর আমার জন্য যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ নেকি দিয়া দিব।